আজকে তোমার জন্য আমাকে আবার অপমানিত হতে হলো। কি করব, সবই আমার কপাল। তুমি একদম আমার ধারে কাছে আসার চেষ্টা করবে না, একদম না। একদম বসবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো ওখানে। হাই, আমি সমর্পিতা বলছি। আমার মনে হয় আপনি কোনো মিস্টেক করছেন। আমি কোনো রকম চান্স মারছি না বা অন্য কোনো কিছু না, হয়তো ভুল বুঝছেন। না না, চান্স মারবে কেন? আসলে তুমি এখানে বসে আছো আর আমিও ওখানে বসেছিলাম, তাই আমি ভাবলাম তুমি আমার সঙ্গে কথা বলতে চাও। কেন, আমার সাথে কি কথা বলা যায় না? না না, সেটা নয়। অ্যাকচুয়ালি আমি অন্য বিষয়ে কথা বলতে চাইছিলাম। আপনারা দুজন আসছিলেন আর ওটা বোধহয় আপনার হাজবেন্ড হয়। হ্যাঁ, দুর্ভাগ্যবশত। পৃথিবীতে যা কিছু ঘটে, কোনো কিছু দুর্ভাগ্যবশত ঘটে না। উপরে যে বসে আছে তার ইচ্ছাবশত ঘটে। তো জানি না আপনাদের মধ্যে কি প্রবলেম আছে। মেবি ওনার শারীরিক গঠন বা ওনার কিছু বিহেভিয়ার যেটা আপনি মেনে নিতে পারছেন না। কিন্তু ভেবে দেখুন, আপনার কাছে ভগবান যে জিনিসটা পাঠিয়েছে সেটা তার নিজের ইচ্ছাতে পাঠিয়েছে। সেটা আপনার প্রয়োজন বলেই পাঠিয়েছে এবং সেটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার দায়িত্বও আপনার। কোনো কিছু আপনার অনিচ্ছাকৃত আপনার কাছে নেই। অনিচ্ছাকৃতই আছি। ওর সাথে আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়। ওর জন্য আমাকে সব জায়গায় অপমানিত হতে হয়। একটু ভুল বললেন মনে হয়। ওর জন্য আপনাকে অপমানিত হতে হয় না। ওকে সব জায়গায় অপমানটা শুনতে হয় এবং সহ্য করতে হয়। আর আপনার জন্যেও সেটা আরও বেশি সহ্য করতে হয়। আপনি ওর ওয়াইফ, আর সৌভাগ্যবশতই ওকে পেয়েছেন সেটা ভেবে নিন। সারা জীবন ওই জিনিসটাকে নিয়েই চলতে হবে। ভগবান কোনো না কোনো কারণের জন্য তো ওকে আপনার কাছে পাঠিয়েছে। আপনাদের বিয়েটা কি পরিস্থিতিতে হয়েছে জানি না, কিন্তু যে পরিস্থিতিতেই বিয়েটা হোক না কেন, ওকে আপনার কাছে উপরে যে বসে আছে সেই পাঠিয়েছে। সুতরাং সেটাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব আপনার এবং সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্ব আপনার। আপনি যদি সেটাকে অপমানিত করেন তাহলে আপনি অপমান নিজেও হবেন। হ্যাঁ, ওর যদি কথাবার্তা বা ব্যবহার খারাপ হয়, ও যদি আপনাকে অপমান করে তাহলে সেটা ওর ভুল, কিন্তু যদি সেটা না করে তাহলে ওটা কিন্তু আপনার ভুল। ওর যে শারীরিক গঠন সেটা ওর ভুল নয়। ওকে উপরে যে বসে আছে সে বানিয়েছে, আপনাকেও সে বানিয়েছে এবং ওর কাছে আপনাকে, আপনার কাছে ওকে সেই পাঠিয়েছে। তাই ওকে সম্মান করাটা আপনার উচিত। যদি ও আপনার কেয়ার করে, আপনার কথা শোনে এবং আপনার ভালো লাগা খারাপ লাগা সব বোঝে, তাহলে সেটা আপনার সৌভাগ্য, দুর্ভাগ্য নয়। আই থিঙ্ক আপনি ওর কাছে সেই সবগুলোই পান। যেটা পান না সেটা হলো বাইরের লোকের কাছে সুনাম আপনার হাজব্যান্ডকে নিয়ে। একটা জিনিস ভেবে দেখবেন, এই পৃথিবীতে কিন্তু সবাই মানানসই কাপেল নয়। দুই একজন আছে হয়তো সুন্দর দেখতে দুজনেই, দুই একজন আছে ইন্টেলিজেন্ট দুজনেই, কিন্তু মানানসই সবাই হয় না। বেমানানসইকে মানানসই বানিয়ে নিতে হয় এবং সেটাকে সাথে রেখে নিজের মতো সাজাতে হয়। বাকিটা আপনি বুদ্ধিমতী। তো আমি ভুল বললাম নাকি ঠিক ভেবে দেখবেন। আসছি। ও আমাকে বাড়ির কোনো কাজ করতে দেয় না। ও সারাদিন অফিসের কাজ করে এসেও আমার বাড়ির কাজগুলো করে দেয়। আমি যেটা বলি সেটা এনে দেয়, যেটা নিতে চাই সেটা নিতে দেয়, যা করতে চাই সেটা করতে দেয়। কখনো আমাকে অভিযোগ করে না। আমি ওকে এত অপমান করি তারপরেও কিছু বলে না। ওর যে প্রবলেমটা রয়েছে সেটাই তো ওরও খারাপ লাগে, তবুও আমি ওকে অপমান করার পরে, বাইরের লোকে ওকে অপমান করার পরে ও সেটা মেনে নেয়। ও সেটা নিয়ে প্রতিবাদ করে না। ওর খারাপ লাগে জানি, তবুও সেটা প্রকাশ করে না। আমি ওর ওয়াইফ, আমার তো বোঝা উচিত ওর এই খারাপ লাগাটা ওর থেকে দূরে রাখা উচিত। ওকে বিয়ে করে আমার খারাপ লাগে, সেটা ভোলানোর জন্য ও তোমাকে সবকিছু দেওয়ার চেষ্টা করে, টাকা পয়সা, সুখ স্বাচ্ছন্দ্য, ঘোরাফেরা। তাহলে আমি ওকে কি দিই? ওর মধ্যে যে কমতি রয়েছে সেটা তো ভগবান ওকে জন্ম থেকেই দিয়েছে। আমি ওর ওয়াইফ হয়ে ওর লাইফে এসে সেই কমতিটা পূরণ করতে পারিনি, উল্টে আরো সেই কমতিটা নিয়ে অপমান করি। আর ও আমার লাইফে এসে সেটা কমতি হলেও সেখানে পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করে। আই এম সরি। একজন পার্বতী ছিল যে শিবের অপমানে দেহ ত্যাগ করেছিল, আর আমি
তোমার অপমানের প্রতিশোধ না নিয়ে উল্টে তোমাকে অপমান করি, সবার সামনে তোমাকে অপমান করি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আরে না না, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। আর তুমি আমার সাথে একটু ভালোভাবে কথা বললে আমি তাতেই খুশি থাকবো। শুধু কথা নয়, সবসময় পাশে থাকবো। আমরা জানি উপরে যে বসে আছে সে যা করে আমাদের মঙ্গলের জন্যই করে। তো যে জিনিসটা তোমার কাছে এখন এসছে বা আসবে, সেটা ভালো হোক বা খারাপ, সেটাকে সুন্দর করে নেওয়ার দায়িত্ব তোমার নিজের। কারণ সেটা কোনো না কোনো কারণের জন্যই তোমার কাছে এসছে। তাই সেটাকে শুধু খারাপ ভেবে ইগনোর না করে, নিজেকে কষ্ট না দিয়ে সেটাকে মেনে নিয়ে সেটাকে সুন্দর করার দায়িত্ব, ভালো রাখার দায়িত্ব তোমার নিজের।